নমঃ শিবায়। আপনি কি জানেন যে রুদ্রাক্ষ ধারণ করলে কি কি লাভ হয়? রুদ্রাক্ষ ধারণ করলে মানুষের যেমন আধ্যাত্মিক উন্নতি ঘটে, মানসিক শান্তি লাভ হয়, মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়, ঠিক তেমনি সব ধরনের নেতিবাচক শক্তি, অশুভ শক্তি থেকেও মানুষ রক্ষা পায়। শাস্ত্রে বলা হয়েছে রুদ্রাক্ষ ভগবান শিবের চোখের জল থেকে উৎপন্ন। এক ভগবান শিব যখন ধ্যান করছিলেন, অনেক দীর্ঘকালীন ধ্যান, তারপর তার চোখ থেকে যে জল পড়ে, সেই অশ্রুবিন্দু পৃথিবীতে পড়ার পর সেখান থেকে একটি গাছ উৎপন্ন হয়, আর সেইখানেই রুদ্রাক্ষের ফল ধরে। রুদ্র অক্ষ, ভগবান শিবকে রুদ্র বলা হয়, তার চোখ হচ্ছে অক্ষ, সেখান থেকে যেহেতু এসছে তাই এটি রুদ্রাক্ষ। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি রুদ্রাক্ষ ধারণের 14টি আশ্চর্য উপকারিতা, যা জানলে হয়তো আজ থেকেই আপনি রুদ্রাক্ষ ধারণের কথা ভাবতে শুরু করে দেবেন। কিন্তু তার আগে আমার একটি ছোট্ট প্রশ্ন আছে, আপনি কি এর মধ্যে রুদ্রাক্ষ ধারণ করেছেন? যদি করে থাকেন তাহলে কমেন্ট বক্সে হ্যাঁ লিখবেন, নাহলে না লিখবেন। আপনাদের অভিজ্ঞতা, রুদ্রাক্ষ ধারণ করার পর আপনাদের অভিজ্ঞতা কি, চাইলে সেটাও আপনি কমেন্ট বক্সে শেয়ার করবেন। এটি অনেকের জন্য উপকারী হতে পারে। রুদ্রাক্ষ ধরনের 14 রকমের উপকারিতা, 14টি বিশেষ বিশেষ উপকারিতা আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যম দ্বারা আপনাদের সামনে রাখতে চলেছি। প্রথমে হচ্ছে একমুখী রুদ্রাক্ষের উপকারিতা। এটি স্বয়ং শিবের সাক্ষাৎ স্বরূপ। এটি ধারণ করলে ব্রহ্ম হত্যার মতো মহাপাপ থেকেও মানুষ মুক্ত হয়ে যায়। দুমুখী রুদ্রাক্ষ, এটি সমস্ত কামনা ও মনোবাঞ্ছা পূর্ণ করে। ধারণ করলে, এটি ধারণ করলে মানুষের সব ইচ্ছা পূর্ণ হয়ে যায়। তিনমুখী রুদ্রাক্ষ, এটি ধারণ করলে শাস্ত্রের সমস্ত বড় বড় বিদ্যা খুব সহজেই অর্জন করা সম্ভব হয়। এটি আপনার সাধনাতে দুর্দান্ত ফল দেয়। চারমুখী রুদ্রাক্ষ, এটি ব্রহ্মার স্বরূপ। এটি দর্শন ও স্পর্শ করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারি ক্ষেত্রেই খুব ভালো ফল পাওয়া যায়। পাঁচমুখী রুদ্রাক্ষ, এটিকে বলা হয় কালাগ্নি রুদ্র স্বরূপ, অর্থাৎ এটি মুক্তি প্রদানকারী এবং মনের ইচ্ছা এই রুদ্রাক্ষ পূরণ করে। এমনকি অগম্য স্ত্রীগমনের মতো মহাপাপ থেকেও এটিকে আপনাকে মুক্তি এনে দেয়। এবার বলবো ছমুখী রুদ্রাক্ষের কথা। তার আগে আপনারা যারা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, কুণ্ডলী দেখাতে চাইছেন, জ্যোতিষের নানা রকম প্রশ্ন আপনাদের মধ্যে রয়েছে যা জানতে চাইছেন, আপনারা চাইলে অনলাইন ভিডিও কল পদ্ধতির দ্বারা বাড়ি বসে আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অথবা যদি মনে করেন যে চেম্বারে এসে দেখা করব, সরাসরি কথা বলবো, তাও করতে পারেন। দুটি ক্ষেত্রের জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করব। পুরো পদ্ধতি আমার অফিস থেকে আপনাকে জানিয়ে দেবে। আসা যাক ছমুখী রুদ্রাক্ষ। ছমুখী রুদ্রাক্ষ, এটি ভগবান কার্তিকের স্বরূপ। ব্রহ্ম হত্যার মতন মহাপাপ এই রুদ্রাক্ষ ধারণে দূর হয়ে যায়। সাতমুখী রুদ্রাক্ষ, কোনো মানুষ যদি খুব দরিদ্র হন, কিছুতেই মা লক্ষ্মীর কৃপা পাচ্ছেন না, এই রুদ্রাক্ষ মা লক্ষ্মীর কৃপা তার জীবনে নিয়ে আসে। আটমুখী রুদ্রাক্ষ, এটি দীর্ঘ আয়ু প্রদান করে। যাদের আয়ু নিয়ে সংকট আছে, যারা সবসময় অসুস্থ থাকেন, এটি তাদের জন্য মহৌষধ। এটি ধারণ করলে অকাল মৃত্যু দূর হয়ে যায়। নমুখী রুদ্রাক্ষ, মা দুর্গার প্রতীক। মা দুর্গা যে 9টি রূপ, সেই 9টি নবদুর্গার প্রতীক। অনেকে এটাকে ভৈরব এবং কপিল মুনির প্রতীক হিসাবেও মনে করেন। মা দুর্গা দুর্গতি নাশিনী। এটি ধারণে মা দুর্গার শক্তি সমস্ত রকমের দুর্গতি থেকে আপনাকে রক্ষা করে।
দশমুখী রুদ্রাক্ষ এটা ভগবান, এর মধ্যে ভগবান বিষ্ণু 10 অবতার হয়ে বাস করেন। ভগবান বিষ্ণুর যে 10টি স্বরূপ রয়েছে, 10 অবতার রূপ, এটি নিয়ে বাস করেন। আর এটি ধারণ করলে সাংসারিক যে সমস্ত ইচ্ছা রয়েছে তা মানুষের জীবনে পূর্ণ হয়, সমস্ত রকমের গ্রহদোষ থেকে আপনি রক্ষা পান। 11মুখী রুদ্রাক্ষ এটি ভগবান শিবের রুদ্র স্বরূপ। এটি ধারণ করলে যুদ্ধে বা এই ধরনের কোনো কাজে ব্যক্তি পরাজিত হন না। যদি ব্যক্তি অনেস্ট হন তাহলে কখনো পরাজিত হন না, সর্বত্র বিজয় লাভ করেন। 12মুখী রুদ্রাক্ষ এটি মাথাতে ধারণ করতে হয়। যদি মস্তকে ধারণ করেন তাহলে সূর্যের তেজ এনার মস্তকে সর্বদা বিরাজ করে। 13মুখী রুদ্রাক্ষ এটি বিশ্বদেবগণের স্বরূপ, প্রকারান্তে কামদেবের স্বরূপ বলা হয়, অনেকে এইভাবেও ভাবেন। এই রুদ্রাক্ষ ধারণ করলে মানুষ জাগতিক সুখ, বিশেষ করে বিয়ে হচ্ছে না বা বিবাহ বা স্ত্রী কেন্দ্রিক বা বিবাহ কেন্দ্রিক এই যে সুখ, এটি পেতে এই রুদ্রাক্ষ সাহায্য করে। এছাড়াও যারা পারফর্মিং আর্টসে রয়েছেন, মিডিয়াতে রয়েছেন, যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাদের জন্য এই রুদ্রাক্ষ অত্যন্ত কার্যকরী। যারা সিনেমা টিনেমা করছেন, মিডিয়াতে আছেন, তাদের জন্য এই রুদ্রাক্ষ অত্যন্ত কার্যকরী। বিয়ে নানা রকম বাধা দূর করতে এই রুদ্রাক্ষ কার্যকরী। ডিভোর্স হবার মতন উপক্রম হয়ে গেছে, এই রুদ্রাক্ষ কার্যকরী, এগুলো আপনাকে লাভ দেয়। 14মুখী রুদ্রাক্ষ ভগবান শিবের স্বরূপ। ভক্তি ভরে মস্তকে ধারণ করলে সমস্ত রকমের পাপ নাশ হয়ে যায়। দর্শক বন্ধু, তো এই হলো 14টি রুদ্রাক্ষ। আমি আগেই বলেছিলাম রুদ্রাক্ষের 14 রকম উপকারিতা আপনাদের সামনে আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যম দ্বারা নিয়ে আসব। আমি 14মুখী রুদ্রাক্ষের যাবতীয় ডিটেলস আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে রাখলাম। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে রুদ্রাক্ষ শুধুমাত্র একটি বীজ নয়, এটি ভগবান শিবের আশীর্বাদের প্রতীক এবং দৈবীয় শক্তির এক অসাধারণ উৎস। শাস্ত্র অনুযায়ী সঠিক নিয়মে রুদ্রাক্ষ ধারণ করলে জীবনে শান্তি, সুরক্ষা এবং ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। দর্শক বন্ধু, আজকের দিনে রত্নের প্রচুর দাম, কিন্তু রুদ্রাক্ষকে যদি কম্বিনেশনস করে, অর্থাৎ বিভিন্ন রকম রুদ্রাক্ষ তাকে কম্বাইন করে, একটা মিশ্রণ করে যদি মানুষ ধারণ করে, অত্যন্ত ভালো ফল ব্যক্তি তার জীবনে পান। রুদ্রাক্ষ ধারণের একটি বড় লাভ হচ্ছে অশুভ শক্তি, নেতিবাচক শক্তি তাকে স্পর্শ করতে পারে না। আপনারা বলেন না, আমাকে এ ক্ষতি করেছে, সে ক্ষতি করেছে, ওই করছে, তাই করছে। তো নানা রকম নেতিবাচক ক্ষতি থেকে মানুষ নিশ্চিতভাবে মুক্ত নিজেকে রাখতে পারেন যদি তিনি রুদ্রাক্ষ ধারণ করে থাকেন। দর্শক বন্ধু, আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে আর উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এই যে ভিডিওটি আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। এই তথ্য তাদের কাজে লাগতে পারে। এই ধরনের জ্যোতিষ এবং আধ্যাত্মিক এবং শাস্ত্রসম্মত যে সমস্ত তথ্য আমি আপনাদের সামনে রাখছি, এগুলো যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আমার ভিডিও আপনাদের কাছে নিয়মিত পৌঁছাতে থাকবে। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।